গুড। অক্ষয় মানে হ্যাঁ ওর জন্য দিন হিসেবে হ্যাঁ লাস্ট 2 বছর তো সেইভাবে কেনাকাটা করা যায়নি, এবছর থেকে কি চুজ করছি। ও জাস্ট টিনেজ, তাই হালকা কিছু নিচ্ছি আর কি, কিছু না। এখন তো স্লিপ গয়নাই, কিন্তু স্লিপ গয়নাই পছন্দ করছে। এখন বাচ্চারা ভারী জিনিস করতে চায় না, হালকা জাস্ট ওটা নিলে যথেষ্ট। দেখছি বোঝাই যাচ্ছে দোকানে প্রচুর ছাড় থাকে এই দিনটাই। ছাড় থাকে, করে দিল না। থাকে। তারপর মান্থলি স্কিম আছে আমাদের, সেখানে একটা অফার আছে। এরকম ধরনের বিভিন্ন ডায়মন্ডের উপরে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আছে। সিলভার জুয়েলারির উপরেও বা সিলভার ইউটেন্সিলসের উপরে অফার আছে, সমস্ত কিছু আছে। গত 2 বছরের থেকে এবছরের চিত্রটা নিশ্চয়ই একদমই আলাদা। করোনার ভয়টা কাটিয়ে উঠেছে, এখন লোক আসছে, তারা কিনছে, সেলিব্রেটও কিনছে, ভালো রেসপন্স। মানে খুব বেশি কিনলে হলো, মানে আসা যাওয়া আছে কাস্টমারদের। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া বলতে মিষ্টি আছে, কোল্ড ড্রিঙ্কস থাকে, চা কফি, এর থেকে বেশি কিছু এন্টারটেনমেন্ট করা সম্ভব না। একদমই সম্প্রতি এই দিন বিশেষ করে সোনার রূপো কেনার দিন বলে মনে করেন সকলে, এবং শুভ হিসেবে মনে করেন। কিছুক্ষণ আগে আমি দর্শকদের সোনার জিনিস দেখাচ্ছিলাম, এখন যদি দেখো যে রূপোর কত রকম জিনিস রয়েছে, এবং যাদের বাজেট অতটা হাই নয় তারা কিন্তু ছোট্ট রূপোর কিছু আজকের দিনে কেনেন, এবং সেটাতেই তারা মনে করেন যে তাদের সুখ সমৃদ্ধি সবটাই আসবে পরিবারে। এই যে ছোট ছোট রূপোর সুন্দর সুন্দর মূর্তি, ভগবানের মূর্তি রয়েছে, ছোট ছোট থালা বাটি রয়েছে, রূপো সিলভার কয়েন রয়েছে, শোপিস রয়েছে, এই জিনিসগুলো কিন্তু দর্শক কিনতে পছন্দ করে না। তাছাড়া পাশাপাশি অন্নপ্রাশন হোক বা বিয়ের অনুষ্ঠান, তারা তাদের গিফটও কিন্তু এই দিন কিনে নেন ছোট্ট ছোট্ট রূপোর জিনিস, যা সাধ্যের মধ্যে এবং অবশ্যই দেখতেও খুব সুন্দর। আমি একটু কথা বলবো দাদা, গত 2 বছর তো খুব সমস্যার মধ্যে ছিল সব ইন্ডাস্ট্রি, তো আপনাদেরও অক্ষয় তৃতীয়া নিশ্চয়ই এত ভালো করে সেলিব্রেট করা যায়নি, তো এবছর কিরকম লোকজন দেখছে? এবছর স্বাভাবিকের মতোই মনে হচ্ছে। অন্যান্য বছর যেমন একদম থমকে গেছিল, 2 বছর তো একদমই বন্ধ ছিল, হাফ বেলা ডিউটি হয়েছে আমাদের। আর আগে যেরকম স্বাভাবিক ছিল সেরকম স্বাভাবিক মনে হচ্ছে, আগে থেকে একটু বেটারের দিকে যাচ্ছে। পয়লা বৈশাখে যেমন হালখাতা হয়, অক্ষয় তৃতীয়াতে তো তেমন কিছু থাকে, তো এবছর কি থাকে? এবছর আমাদের সেলের উপর ডিসকাউন্ট থাকছে, 20% ডিসকাউন্ট আছে, গিফট আছে, মিষ্টি প্যাকেট আছে। একদমই বুঝতে পারছো সম্প্রতি সব মিলিয়ে একদম জমজমাট আয়োজন প্রত্যেক জায়গায়, কারণ এই দিনটা 2 বছর সেইভাবে সেলিব্রেট করতে পারেননি কেউ, তাই একটুখানি এই বছর খানিক বাড়তি আয়োজন, বাড়তি আনন্দ বলা যেতে পারে। এর পাশাপাশি এই রূপোর ঠিক পাশেই সোনার জায়গা রয়েছে, সোনার দোকান, মানে সোনার পোর্শনটা, সেখানেও কিছু মানুষ এসছেন, তারাও বিক্রি করছেন, এবং আমি যদি দেখাতে বলি একটু দেখাতে চেষ্টা করবো যে বিভিন্ন সোনার জিনিস রয়েছে, যা কিন্তু এই কিছুদিন পরে বিয়ের মৌসুম শুরু হয়ে যাবে, পুজো আসবে, তাই তার কেনাকাটাও কিন্তু এখন থেকে অনেকেই শুরু করে নেন। তাই একটু প্রথমেই একটুখানি জেনে নিতে চাইবো দাদা, এই বিশেষ দিনে অক্ষয় তৃতীয়ার শুভ সময়ে কেনাকাটা গত 2 বছর কেউই করতে পারেননি, এবছর থেকে এবছরে যার জন্য সুযোগ পেয়েছি আসার, সেই সুযোগটাকে কাজে লাগালাম এবং
তো কি কি কেনার ইচ্ছা? ওই আগে থেকে বাঙালিরা তো বিয়ে মানেই আগে থেকে একটু প্ল্যানিং শুরু করে দেয়, তো সেই আর কি চলছে কেনাকাটা। আজকে কি কেনার ইচ্ছা? দেখা যাক, এখনো সেরকম কিছু ভাবিনি, হার বা কিছু আনতে। কিছু একটা পছন্দ করেছি। বুঝতেই পারছো বিয়ের ঠিক আগে আগে যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই এই শুভ দিনের সূচনা করছেন তারা। তো খুব সুন্দর একটা হার পছন্দ করেছেন এবং গত 2 বছর তো কেনা যায়নি, তাই এবছরই স্পেশালি কেনাকাটা চলছে। হ্যাঁ, আপাতত। আর এখন তো সবাই খুব স্লিক গয়না পছন্দ করে যেহেতু কাজের মধ্যে, তো আপনার কিরকম পছন্দ? বিয়ে পারপাসে স্লিক না হয় একটু মানে ওই আর কি, যেহেতু এটা আমার দিদা দিচ্ছে, তো দিদার একটু ট্র্যাডিশনাল জিনিসই পছন্দ। দিদা আসতে পারিনি, তো সেই হিসাবে আমি মা বাবা এসেছি সেটার জন্য, তো দিদার পছন্দ এরকম। আর আপনার কি কেনার প্ল্যানিং? মেয়ে তো কিনছে, আপনার কি প্ল্যানিং? আমি এখনো পর্যন্ত এখন আজকে কিছু কিনবো না, আমি মেয়ের জন্য এসেছি। মানে যেহেতু গত 2 বছর কেনা যায়নি, তো আজকে হাজবেন্ডের কাছে নতুন কিছু চাহিদা রয়েছে? এখনো কিছু বলতে পারছি না, দেখি দেখা যায় কি করা যায়। হ্যাঁ, আজকের দিনে প্রত্যেকের রীতি থাকে একটা পয়লা বৈশাখে হালখাতা, এবং অক্ষয় তৃতীয়ার দিন সেটাও থাকে, তো নিজেদেরও তো অনেক নেমন্তন্ন থাকে পাড়ার দোকানে। তো 100 বার সে তো যাই, আমার হাজবেন্ডেরও বন্ধু আছে, ওখানে দোকান আছে, সন্ধ্যের পর একটু যাই সবার সঙ্গে দেখা করতে। বুঝতে পারছো সম্প্রতি যেহেতু 2 বছর একেবারে সেইভাবে কাটানো যায়নি, সেহেতু এবছর কিন্তু একেবারে সম্পূর্ণরূপে কেনাকাটা চলছে। প্রচুর ডিজাইনের নতুন গয়নাও রয়েছে এবছর, এবং সেইগুলো কিন্তু আচ্ছা, আস্তে অবশ্য আস্তে আরো একটা বিষয় তোমার কাছে একটু জানতে চাইবো, যে কথাটা আমাদের তোমার সঙ্গে আমার কথোপকথনে বারবার উঠে আসছে, যে গত 2 বছর কোভিডের জন্য এতটা বিকিনি আমরা দেখিনি। এবছর কোথাও গিয়ে আবারও সেই পুরনো ছন্দে ফিরতে দেখছি ক্রেতা বিক্রেতা উভয় পক্ষকে। তো সেক্ষেত্রে অবশ্য আমরা জেনারেলি দেখি অন্যান্য সময় সোনার দাম একটু পড়তির দিকে থাকলেও অক্ষয় তৃতীয়া বা বৈশাখ মাসে বিয়ের মরশুমে সোনার দাম কিন্তু রীতিমতো চড়চড়িয়ে গ্রাফটা উপরের দিকে ওঠে। বিক্রেতা যারা রয়েছেন তারা কি বলছেন, তারা কতটা খুশি এবারে অক্ষয় তৃতীয়ার বাজার নিয়ে, কিরকম রেসপন্স পাচ্ছেন তারা? একদমই আমি কথা বলার চেষ্টা করব। আপনার সাথে একটু কথা বলি যে এবছর বিকিনি তো অনেকটাই ভালো আগের 2 বছরের তুলনায়, তো সেক্ষেত্রে এবছর কি কি স্পেশাল অফার রয়েছে আপনাদের তরফ থেকে, এবং এবছর কিরকম রেসপন্স পাচ্ছেন? এবছর গত 2 বছর থেকে অনেকটা বেটার। আর তারপর 2 বছর তো একদম স্টক ছিল, আগে এই 2 বছর যে বিয়েটা পিছিয়ে গেছে, সেই আগের তো ডেটটা তো পিছিয়ে গেছে, এই চাপটা একটু মনে হচ্ছে ভালো দিকে যাচ্ছে। আমাদের মেকিং চার্জের অফার থাকছে, তারপরে ছোটখাটো গিফট আছে, আছে। আর সেইভাবে তো সুন্দর সুন্দর ডিজাইনও কম বেরিয়েছে, এবছর তো সেগুলো দেখছি ঢালাও। হ্যাঁ, এবছর ওই কালেকশনটাও বেশি হয়েছে। এটা পয়লা বৈশাখ থেকেই আমাদের এটা মার্কেটটা একটু উপরের দিকে, যার জন্য কালেকশনও ভালো আছে, আছে। করে যায় অনেক সময়, অনেকে এটা আবার ধনতেরাসে কিনবে বা ভবিষ্যতে বিয়ে পারপাসে এটা বুকিং করে যায়, এইভাবে সবাই হালখাতাটা করে যায়। এটা একটা বিয়ে, তারপরে আমাদের আবার একটা গড়িয়াতে ব্রাঞ্চ আছে, এটা করে আর একটা গড়িয়াতে একটা ব্রাঞ্চ করেছি, সেখানে। একদমই আমি শর্টে কিছু গয়না দেখাতে চাইবো, যে গয়নাগুলো দেখাচ্ছিলাম যে বিভিন্ন ডিজাইনের বালা এখানে রয়েছে, সেগুলো কিন্তু সবাই পছন্দ করছে, সবাই এসে এখানেই কিন্তু আকৃষ্ট হচ্ছেন বালা, এবং কারণ হাতের গয়না সবসময় সব মহিলারই প্রিয়, সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো কিন্তু খুব আকৃষ্ট করছে। এগুলো নতুন ডিজাইন এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে এগুলো নতুন এসছে। একেবারে আমরা সেটা দেখছি যে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ তারা বেশ খুশি কিন্তু আজকের এই অক্ষয় তৃতীয়ার বাজারে, বিশেষত সোনার দোকানে আমরা যেটা দেখলাম, এবং তুমি যেটা দেখালে যে এখন এই হালকা সোনার ট্রেন্ডি গয়নার দিকে এখনকার জেনারেশন তাদের ঝোঁক বেশি। অবশ্য আরো অনেক কিছু দেখবো আমরা তোমার কাছ থেকে, এবং যে সমস্ত ক্রেতারা আসছেন তারা কি বলছেন, বিক্রেতারা আজকে কতটা খুশি তারা আরো জানবো। তুমি আমাদের সঙ্গে থাকো।
অক্ষয় তৃতীয়া যেমন আজ, তার পাশাপাশি আজ খুশির ঈদও। পবিত্র রমজান মাস শেষে বাংলা সহ